অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা প্রশাসনিকভাবে ক্যাপাবেল সেটা তো লাস্ট লোকসভায় বুঝতে পারলাম, যেখানে উনি ওই 7 লক্ষর কাছাকাছি ওপরে নিচে ভোটে জিতলেন। যারা নিজেকেই ঠিক রাখতে পারছে না দিল্লিতে গিয়ে, তারা আবার কি দায়িত্ব পালন করবে? পশ্চিমবাংলার যদি একটা গদগদ হিসাব করা যায়, 65,000 টাকা করে প্রত্যেকের মাথায় ঋণ আছে এই মুহূর্তে। অর্থাৎ দুর্নীতি আর তৃণমূল একে অপরের সমার্থক শব্দ। তৃণমূল ছাড়া দুর্নীতি নেই, দুর্নীতি কালো টাকা তৃণমূলের অঙ্গাঙ্গিভাবে জড়িত। পশ্চিমবাংলার কলকাতা পুলিশের এই মুহূর্তে কাজ হচ্ছে সঞ্জয়ের মুখ বন্ধ করা, তার জন্য বাজনা বাজানো, হর্ন বাজানো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারে বারে মন্তব্য উঠে আসছে দলের তরফ থেকে, কখনো যে মুখ্যমন্ত্রী করা হোক, আবার কখনো বলা হচ্ছে তাকে সবসময়ের জন্য পুলিশ মন্ত্রী করা হোক। গতকাল মন্তব্য করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং সেই মন্তব্যের জেরে আজকে দেখা গেল ফিরহাদ হাকিম বললেন যে মুখ্যমন্ত্রী একেবারে ঠিকঠাক রয়েছেন, উনি যে দায়িত্বে রয়েছেন একদম ঠিক দায়িত্বে রয়েছেন, আর ওনার বিকল্প এখন এই মুহূর্তে নেই। অভিষেক আমাদের ছেলের মতো, এবং মুখ্যমন্ত্রী যেমনটা রয়েছেন সেভাবে সব দায়িত্ব সামলে নিতে পারবেন। এবং এই মন্তব্যও করলেন হুমায়ুন কবিরকে ঘিরে, যেখানে তিনি বললেন যে ছবি না দেখে মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া একটা ভোটে জিতে দেখান। মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রকাশ্যে একেবারে শাসক দলের উচ্চ স্তরের নেতৃত্বরা রাখছে, তাহলে কি বলবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা প্রশাসনিকভাবে ক্যাপাবেল সেটা তো লাস্ট লোকসভায় বুঝতে পারলাম, যেখানে উনি ওই 7 লক্ষর কাছাকাছি ওপরে নিচে ভোটে জিতলেন। সেখানে ওনার কৃতিত্বটা কি? উনি কি মানে মানুষকে সঠিকভাবে ওখানে মানুষ ভোট দিতে পেরেছে, না কাউন্টিং করতে পেরেছে? এবং পশ্চিমবাংলায় ব্যাপার হচ্ছে যে যদি এটাই যোগ্যতার মাপকাঠি হয় যে লুট করতে হবে, চুরি করতে হবে, গুন্ডামি করতে হবে, বিরোধীদেরকে মানে মুখ বন্ধ করতে হবে, গণতান্ত্রিক উপায়ের পদ্ধতি মেনে নির্বাচন হবে না, এটাই যদি একটা মাপকাঠি হয়ে যায়, তাহলে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এমপি দিল্লিতে গিয়ে দিল্লি দখল করব, এই করব, সেই করব, পার্লামেন্ট দখল করব, দিল্লিতে তৃণমূল রাজ করবে, এই করবে, সেই করবে, গিয়ে দিল্লিতে বিধায়ক সাংসদরা গেলেন, এক আইপিএস অফিসারের এক হুইসেলে সেখান থেকে পালিয়ে চলে এলেন। কেউ মোবাইল হারালো, কেউ ওয়ালেট হারালো, কেউ জুতো হারিয়ে ফেলছে। যারা নিজেকেই ঠিক রাখতে পারছে না দিল্লিতে গিয়ে, তারা আবার কি দায়িত্ব পালন করবে? ওখানে কিছু করতে পারলো না, এখানে এসে 144 ধারা ভেঙে এখানে মঞ্চ বেঁধে ফেললো। অর্থাৎ এরা হচ্ছে পশ্চিমবাংলায়, এরা কোনো দায়িত্ব করবে না। যে দিদির আমলে পশ্চিমবাংলার প্রত্যেক কটা বেকার আজ বীতশ্রদ্ধ, কোনো যারা শিক্ষিত হচ্ছে, আজকে শিক্ষিতর মাপকাঠি কী দিয়ে হবে? সে একটা এস্টাবলিশমেন্ট পাবে, তবে তো এস্টাবলিশমেন্ট কী করে পাবে? হয় চাকরি করতে হবে, নাহলে বড় ব্যবসা করতে হবে। যারা মেধাবৃত্তির লোক আছে, তারা তো আর পুঁজি নেই, তাদের মেধাটাই তাদের বড় পুঁজি। তারা যখন চাকরি পাচ্ছে না, এই টেট কেলেঙ্কারি হচ্ছে একের পর এক, এখানে মানে একের আমফান কেলেঙ্কারি হচ্ছে, 100 দিনের কাজের দুর্নীতি হচ্ছে, আবার দেখুন ট্যাব দুর্নীতি হচ্ছে। তখন পশ্চিমবাংলায় এমন দুর্নীতি সরকার এসে গেছে, এর দ্বারা কিচ্ছু না। যে ধার বামফ্রন্ট সরকার রেখে গেছিলো, আজকে সেই ধার ডবল ট্রিপল হয়ে গেছে। পশ্চিমবাংলার যদি একটা গদগদ হিসাব করা যায়, 65,000 টাকা করে প্রত্যেকের মাথায় ঋণ আছে এই মুহূর্তে অ্যাপ্রক্স। তো সুতরাং পশ্চিমবাংলা মানুষ সরকার, মমতা ব্যানার্জি তো এইটুকু উপহার দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলে এই 65,000টা 2 লাখে গিয়ে ঠেকবে। একটার পর একটা দুর্নীতি কেলেঙ্কারি আমরা দেখে আসছি। সেখানে দাঁড়িয়ে ট্যাব কেলেঙ্কারি, যেখানে তরুণের স্বপ্ন বলে মুখ্যমন্ত্রী রেখেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার হচ্ছে বহু মানুষজন, এবং সেখানে দাঁড়িয়ে সংখ্যা বাড়ছে, 21 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এবং তার পাশাপাশি এই সংখ্যাটাও যেমন বাড়ছে, সেরকম দুর্নীতিটাও জেলায় জেলায় প্রত্যেকটি জায়গায়, এবং এই যে ঘটনা ট্যাবেও দুর্নীতি, কি বলবো? দেখুন, ট্যাব কেউ চেয়েছে বলে, কোনো ছাত্র চেয়ে মুখ্যমন্ত্রীকে দরখাস্ত লিখেছে বলে আমার জানা নেই। যেমন পুজোর অনুদান কোনো পুজো কমিটি চায়নি, মুখ্যমন্ত্রী নিজে থেকেই দিয়েছে ক্যাপচার করার জন্য লোকাল এই পুজো কমিটিগুলোকে, এই দলের প্রভাব খাটানোর জন্য, তেমনি ট্যাব দিয়ে ফেলেছে। অর্থাৎ আপনি দিচ্ছেন টাকাটা কোথা থেকে? আপনার সরকার তো ধারের সরকার, আপনি কি আর্নিং করছেন, আপনি কি লাভজনক অবস্থায় আছেন? তা না, কিন্তু শিক্ষা একটা মানে নোবেল জায়গা, সেখানে এই খরচ করা দরকার, নাহলে আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হবে না। কিন্তু সেখানেও দেখুন, মানুষ টিচার চাই, যোগ্য টিচার চাই। টিচার চাওয়ার জন্য দায় ভিটে সেখানে খুন খারাপই হয়ে গেল। টিচার চাওয়ার জন্য সবাই রিক্রুটমেন্ট করার জন্য দীর্ঘদিন ধর্মতলায় ধর্ণা দিয়েছে, আন্দোলন হচ্ছে, কোর্টে কেস চলছে, অর্থাৎ মানুষ টিচার পাচ্ছে না। তারপর কী বলছে, একটা ট্যাব নিয়ে নাও। যখন ট্যাব দিতে গেল, তখন দেখা গেলো ট্যাবেও দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি আর তৃণমূল একে অপরের সমার্থক শব্দ। তৃণমূল ছাড়া দুর্নীতি নেই, দুর্নীতি কালো টাকা তৃণমূলের অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি তাই না হতো, তাহলে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোতো না, আর ডিয়ার লটারির মালিকের ঘর থেকে কোটি কোটি টাকা বেরোতো না। এই যে এই ঘটনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর্জি করে যে প্রায় 3 মাস অতিক্রান্ত, প্রায় 100 দিন পেরিয়েছে, 102 দিনে পড়েছে, এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সঞ্জয়কে ট্রায়াল চলছে। এবং গতকালও দেখা গেল সঞ্জয় যাতে মুখ বন্ধ করা হয়, তার জন্য পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যান বা একদিকে থাপড়ানো হলো তার ছাদ, এবং তার পাশাপাশি হর্ন বাজানো হলো। পুলিশের এই অতি সক্রিয়তাকে কি বলবো? পুলিশের অতি সক্রিয়তা কি? এই পুলিশ
কলকাতার মাঝখানে খুন হয়ে যাচ্ছে, খুনিকে ধরতে পারছে না এই পুলিশ। যারা দোষী উপযুক্ত তদন্ত করে এমন চার্জশিট দিচ্ছে যে তারা খালাস হয়ে বেরিয়ে আসছে, আইনের কাছে ধারে তাদেরকে কেউ ছুতে পারছে না, এমনই গণ্ডগোলি চার্জশিট দিচ্ছে। অর্থাৎ তদন্ত যে পুলিশ করতে পারে না, যে পুলিশ তৃণমূলের পা চাটে, যে পুলিশ মানে তৃণমূলের গুন্ডাদের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে পড়ে, সেই পুলিশ বাজনা তো বাজাবেই। কারণ পুলিশ বন্দুক ধরা ভুলে গেছে, বন্দুকের মাথায় যেটা সায়নী ঘোষ পড়িয়ে দিয়েছিল শিবলিঙ্গে সেটা পড়িয়ে দিয়েছে। অর্থাৎ পুলিশ, পশ্চিমবাংলা পুলিশ, এই কলকাতা পুলিশকে নিয়ে একসময় গর্ব করা হতো, স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। কিন্তু সেই পুলিশের বর্তমানে কাজ হচ্ছে যেমন স্কুলে ফাঁকা ক্লাস থাকলে যেমন ছাত্ররা টেবিল চাপড়ায়, যেমন বিধানসভায় বিধায়করা অনেক সময় তাদের টেবিল চাপড়ায়, ঠিক অনেক সময় কলেজেও সেটা হয়। লোকাল ট্রেনে যারা যাত্রী আছে তারা বিনোদনের জন্য বাজনা বাজায়। ঠিক পশ্চিমবাংলার এই কলকাতা পুলিশের এই মুহূর্তে কাজ হচ্ছে সঞ্জয়ের মুখ বন্ধ করা, তার জন্য বাজনা বাজানো, হর্ন বাজানো। আমি জানি না ওখানে কতটা সাউন্ড পলিউশন হয়েছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে অবিলম্বে মানে এই সাউন্ড পলিউশনের জন্য মামলা হওয়া উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।